আমাদের সংসারের কাজগুলি আমরা গৃহিণীরা খুব ভালোবেসে করি প্রতিদিন। আমার সাথে আমার কোন কোন আপুরা একমত কমেন্টে জানাতে পারেন। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, ভাইয়ারা, আঙ্কেলরা, আন্টিরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিন আমি যে কাজগুলো করি, এই যে সকালবেলা নাস্তা বানাই নিলাম, আগে নাস্তা বানাই, নাস্তা রেডি করে রেখে আমি রান্না করতে চলে আসলাম। বাজার থেকে কিছু বাজার নিয়ে আসা হয়েছে, একটা মাছ নিয়ে আসা হয়েছে, শাক নিয়ে আসা হয়েছে। আমি কাইটা একদম রেডি করে রান্না করতে চলে আসলাম। আমার আপুদের ভাইয়াদেরকে বলি, যারা আমার ভিডিওগুলো দেখেন একটা লাইক দেন, একটা লাইক দিয়ে দিবেন, একটা কমেন্ট করে দিবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আপনার ছোট্ট একটা লাইক কমেন্টে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। আমরা এভাবে একে অপরের পাশে থেকে সামনে এগিয়ে যেতে পারি। কথা বলতে বলতে আমার তো বসায় দেওয়া হয়েছে মশলাগুলো, আমি সব ভালো করে কষাইয়া, এই যে আমি লাউ কেটে নিলাম, এই যে লাউ দিয়ে আজকে মাছ দিয়ে রান্না করব। লাউগুলো ভালো করে কষায় নিব, কষায় নিয়ে রান্না করে নিব মাছ দিয়ে। মাছটা আমি আগে ভাজা রাখছিলাম তেলে। লাউটারে একদম কষায় নিলে লাউটা একদম খুবই কুচি, রান্না করতে সময় লাগবে না। এই যে পাশের চুলাতে আমি কড়াই বসিয়ে মাছের মাথাটারে রান্না করে নিব। আমি মাছের মাথাটা দিয়ে শাক ভাজি করব। যে কোন কোন আপুরা শাক দিয়ে মাছের মাথা দিয়ে ভাজি করেন, এভাবে আমি মাছের মাথা দিয়ে শাক ভাজি করে নিয়ে এভাবে আমার কাছে খুবই ভালো লাগে। লাউটার মধ্যে টমেটো দিলাম, টমেটোগুলো ডিপে ছিল, আগের ডিপে টমেটোগুলো আমি কাইটা এই যে লাউর মধ্যে দিয়ে দিলাম। এই যে লাল শাকগুলো দিয়ে দিলাম, মাথাটারে আগে রান্না করে নিলাম। রান্না করে এই যে শাকগুলো দিয়ে এভাবে আমি মাছের মাথা দিয়ে শাক ভাজি করে নিই। লাউটা আমার কষানো হয়ে গেলে এবার মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে অল্প করে পানি দিয়ে দিব। লাউটা একদম কষানোর মধ্যে সিদ্ধ হয়ে গেছে, এবার অল্প করে পানি দিলে আমার লাউটা রান্না হয়ে যাবে। পানি দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর এই যে পাশে আমার লাল শাক ভাজি হয়ে গেছে। যে দুপুরের আমার রান্না বান্না শেষ। সবাই ভালো থাকবে।